তোমাদের বলবো সেটি আমার কাজের ছেলের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। তোমাদের আগে বলেছিলাম আমার স্বামী তার কাজ নিয়ে অনেক ব্যস্ত থাকে। আমার স্বামী সকাল সকাল অফিসে চলে যায় আর বাসায় ফিরতে দেরি হয়। আমার বাসার সব কাজ করার জন্য একটি কাজের মেয়ে আছে, ও আমাদের এখানেই থাকে। আর বাজারঘাট করার জন্য একজন ছেলে আছে, ওর নাম রাজা। ও সকালে এসে আমার কাছ থেকে বাজারের লিস্ট নিয়ে যায় আর লিস্ট অনুযায়ী বাজার করে নিয়ে আসে, তারপরও বাসায় চলে যায়। আর কখনো যদি ওকে দরকার পড়ে তাহলে ফোন করে ডেকে নিই। বন্ধুরা, তোমাদের আগেই বলেছিলাম আমার বর আমাকে অনেক ভালোবাসে আর অনেক আদরও করে, কিন্তু তাও অন্য পুরুষের স্পর্শ পেতে আমার অনেক ভালো লাগে। এই বিষয়গুলো আমি খুব এনজয় করি। বাসায় শুধু আমি, আমার মেয়ে আর কাজের মেয়েটা ছাড়া আর কেউ থাকে না, এজন্য আমি একটু খোলামেলা পোশাক পরে থাকি। একদিন সকালে আমার শরীরটা একটু খারাপ ছিল আর মাথাটাও প্রচণ্ড ব্যথা করছিল। বাসায় কেউ ছিল না। কাজের মেয়েটি আমার মেয়েকে নিয়ে গিয়েছে কোচিং করাতে। এর মধ্যে রাজা আসলো বাসায়। বাসায় কাউকে না দেখে ম্যাডাম ম্যাডাম বলে ডাকতে লাগলো। আমি রাজাকে বললাম, রাজা আমার রুমে আয় তো একটু। রাজা আমার রুমে আসলো। বললাম, রাজা আমার শরীরটা খুব খারাপ লাগছে রে, মাথাটাও খুব ধরেছে, আমার মাথায় একটু মলম লাগিয়ে দিবি রে। রাজা বলল, জি ম্যাডাম বলেন, মলমটা কোথায় আছে? আমি বললাম, ওই যে দেখ, ড্রেসিং টেবিলের উপর একটা মলম রাখা আছে, ওটাই আমার মাথায় দিয়ে দে। রাজা মলমটা নিয়ে আসলো, আমার খাটের পাশে এসে দাঁড়ালো। ও কেমন যেন ইতস্তত বোধ করছিল। আমি বললাম, কি রে রাজা, এমন করছিস কেন? আমার পাশে বস, না বসলে মলমটা মাথায় দিবি কি করে? ও আমার মাথার কাছে এসে বসলো, তারপর মলমটা আমার মাথায় লাগিয়ে দিচ্ছিল। হঠাৎ টের পেলাম ওর হাতের গতি কিছুটা কমে গেল। তাই আমি ওর দিকে তাকালাম, দেখলাম ও আমার বুকের দিকে তাকিয়ে আছে। আমি যখন আমার দিকে তাকালাম, আমি একটি নাইটি পরা, নাইটির গলাটা একটু বড়, তাই ওগুলো অর্ধেক বের হয়ে আছে। রাজা সেদিকে তাকিয়ে আছে, তাই ওর হাতের গতি কিছুটা কমে গেছে। আমিও ওকে কিছু বুঝতে দিলাম না, কমলাগুলো আরো ভালো করে বের করে দিলাম যাতে রাজা ভালো করে দেখতে পারে। দেখতে দেখতে রাজার মেশিন উঁচু হয়ে গেল। আমি আমার নাইটিটা ইচ্ছে করে হাঁটুর উপরে উঠিয়ে দিলাম। আমার সাদা ধবধবে পা রাজার সামনে। রাজার নজর আমার বুক থেকে সরে আমার পায়ের দিকে গেল। মনে হচ্ছিল রাজার মুখ থেকে এখনই লালা বেরিয়ে যাবে। এভাবে রাজাকে উত্তেজিত করে যাচ্ছিলাম। রাজাকে দেখে মনে হচ্ছিল ও এখনই আমাকে গিলে খাবে। এমন সময় বাসার কলিং বেল বেজে উঠল। রাজা ভয় পেয়ে দাঁড়িয়ে পড়ল। আমি বললাম, রাজা তুই ড্রয়িং রুমে গিয়ে বস, আমি বাজারের লিস্টটা নিয়ে আসছি। এই বলে আমি দরজাটা খুলতে গেলাম, দেখে আমার মেয়ে চলে এসেছে। তারপর আমি রাজাকে বাজারের লিস্টটা দিলাম। ও বাজার করতে চলে গেল। আমি মনে মনে ভাবতে লাগলাম, ইস, আর একটুর জন্য রাজা আমার হাতছাড়া হয়ে গেল। ব্যাপার না, কাল তো আসবেই, বাকি কাজটা না হয় কালকে মিটিয়ে নেব। তারপর আমি ফ্রেশ হতে চলে গেলাম আর কাজের মেয়েকে বললাম আদা লবঙ্গ দিয়ে আমার জন্য 1 কাপ চা বানাতে। আমি ফ্রেশ হয়ে বের হলাম। ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে বসে চা খাচ্ছিলাম আর টিভি দেখছিলাম। এমন সময় রাজা বাজার করে নিয়ে আসলো। বাজার রেখে ও চলে যাচ্ছিল। আমি রাজাকে ডেকে বললাম, রাজা শোন, কাল একটু তাড়াতাড়ি আসিস, ঘরের একটু কাজ আছে, ওটা করে দিয়ে যাবি। রাজা বলল, ঠিক আছে ম্যাডাম, আমি সময় মতো চলে আসব। এই বলে ও যখন চলে যাবে আমি রাজার হাতে কিছু টাকা দিয়ে দিলাম। রাজা বলল, এটা কিসের জন্য ম্যাডাম? আমি বললাম, তোর কাছে রাখ, এটা তোর বকশিস। এটা শুনে রাজা খুশি হয়ে গেল। তারপরও চলে গেল। আজ সারা দিন আমি রাজার কথা ভেবেছি, কাল কিভাবে করব, রাজা কি বলবে, মেশিনটা কেমন, এসব ভাবতে ভাবতে রাত হয়ে গেল। রাতের খাবার খেয়ে আমরা সবাই যে যার মতো ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে কাজের মেয়েটি নাস্তা রেডি করলো। আমি উঠে আমার মেয়েকে তাড়াতাড়ি রেডি করে নাস্তার টেবিলে নিয়ে গেলাম। আজ আমি অন্য দিনের তুলনায় একটু বেশি তাড়াহুড়ো করছিলাম, কারণ আমি চাইনি আজকের দিনটা কোনোভাবেই মিস হয়ে যাক। আজ যে করেই হোক রাজাকে দিয়ে লাগাতে হবে। আমার মেয়েকে নাস্তা করিয়ে দিলাম। তারপর কাজের মেয়েটি আমার মেয়েকে নিয়ে কোচিংয়ে চলে গেল। তারপর আমি ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম। নাস্তা শেষ করে আমি নিজেকে একটু গুছিয়ে নিলাম। হয়তো একটা ড্রেস পরেছি, ড্রেসটার গলাটা বড়, আমার বুকের অনেকটা অংশ বের হয়ে আছে। তারপর আমি রাজার জন্য অপেক্ষা করতে লাগলাম। মনে হচ্ছিল সময় যেন কিছুতেই কাটছে না। এরই মধ্যে কলিং বেল বেজে উঠল। আমি তাড়াতাড়ি করে দরজাটা খুলে দিলাম। দেখি রাজা চলে এসেছে। আমি বললাম, এখানে বস। এই বলে আমি রুমে চলে গেলাম। তারপর আমার রুম থেকে রাজাকে ডাক দিলাম। বললাম, রাজা একটু এদিকে আয় তো। রাজা আমার রুমে গেল। রাজা আমাকে বলল, ম্যাডাম ঘরের কোথায় সমস্যা হয়েছে?
আমাকে বলেন, আমি ঠিক করে দিচ্ছি। আমি বললাম, ঘর ঠিকই আছে, কিন্তু আমি ঠিক নেই রে রাজা, তুই আমাকে একটু ঠিক করে দিবি? রাজা বলল, ম্যাডাম আপনি কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। আপনার কি হয়েছে? কাল যে বললেন ঘরের কি যেন ঠিক করতে হবে। আমি বললাম, হ্যাঁ, আমার জন্যই তোকে আসতে বলেছি তাড়াতাড়ি। এই বলে আমি রাজার কাছে গেলাম, রাজার হাত ধরে খাটে বসলাম, রাজাকে জড়িয়ে ধরলাম। রাজা আমার থেকে সরে গিয়ে দাঁড়িয়ে পড়ল, বলল, ম্যাডাম কি করছেন আপনি? স্যার জানতে পারলে আমার চাকরি থাকবে না। আমি বললাম, তোর চাকরির কিচ্ছু হবে না, আর কেউ কিছুই জানতে পারবে না। এই বলে আমি রাজার কাছে গেলাম। রাজা আমাকে বলল, এটা হয় না ম্যাডাম। আমি বললাম, কেন হয় না রাজা? আর যদি নাই হয় তাহলে কাল তোর ওই অবস্থা হলো কেন? এ কথা শুনে রাজার লজ্জায় মাথা নিচু করে ফেলল। আমি আবার রাজাকে জড়িয়ে ধরলাম। রাজা এবার আর কোনো বাধা দিল না। বুঝতে পারলাম ছেলে পথে এসেছে। এরপর আমি রাজাকে জড়িয়ে ধরে কিস করতে শুরু করলাম। দেখি রাজাও আমাকে জড়িয়ে ধরে কিস করতে লাগলো। রাজার মেশিনটা এবার রেডি। আমি রাজাকে খাটে শুয়ে দিলাম, তারপর খেলতে শুরু করে দিলাম। দেখি রাজার অবস্থা খারাপ, ও আমাকে এলোপাথারি চুমু খেতে লাগলো। আমি রাজাকে বললাম, আর পারছি না রাজা, প্লিজ শুরু করো। আমার কথা শুনে রাজা তার খেলা শুরু করে দিল, ইচ্ছে মতো খেলতে লাগলো। অনেক রকমভাবে খেললো সে। আমি সুখের সাগরে ভেসে যাচ্ছিলাম। পৃথিবীতে এর থেকে সুখের সময় আর কিছুই হতে পারে না। এভাবে প্রায় 30 থেকে 40 মিনিট আমরা খেলা করলাম। তারপর রাজা ক্লান্ত হয়ে শুয়ে পড়ল। এভাবে আমরা আরো 10 মিনিট দুজন দুজনকে জড়িয়ে ধরে শুয়েছিলাম। তারপর ঘড়িতে তাকিয়ে দেখি আমার মেয়ের আসার সময় হয়ে গেছে। তাই আমরা উঠে ফ্রেশ হয়ে নিলাম, আর রাজার হাতে বাজার লিস্ট দিয়ে বললাম, এভাবে মাঝে মাঝে এসে তোমার ম্যাডামের সাথে খেলে যেও। রাজা বলল, অবশ্যই ম্যাডাম, আপনার যখন ইচ্ছা হবে তখনই আপনি আমাকে ফোন করবেন, আমি চলে আসব। তারপর রাজা একটি মিষ্টি হাসি দিয়ে চলে গেল। বন্ধুরা, এই ছিল কাজের ছেলের সাথে আমার রোমান্টিক গল্প। আশা করি গল্পটি তোমাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। এরকম আরো রোমান্টিক গল্প নিয়ে আসবো তোমাদের জন্য। তাই এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। ততদিন পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। এতক্ষণ ভিডিওটি দেখার